আল্লাহর নবী নামাজ আদায় করে চলে আসছেন। এমন সময় সাইদ বিন মুআল্লাব রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী তো বলেছেন যে আপনি নামাজ থেকে বের হওয়ার আগে আমাদেরকে এমন একটা সূরা বলবেন। ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না। আল্লাহর নবী বলেন 30 পারা কোরআনের মধ্যে যতগুলি সূরা আছে সবচেয়ে একটা সূরা বেশি উত্তম, আল্লাহর কাছে মর্যাদাবান, যেই সূরাটা পড়লে আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব দান করেন। যেই 60টি আয়াত যার কাছে মুখস্থ থাকবে আল্লাহ তার জন্য 60টি জাহান্নাম দরজা বন্ধ করে দিবে। যেই ব্যক্তি এই 60টি দরজার মধ্যে এই সূরা ফাতিহার মধ্যে আলহামদু, আলিফ, লাম, হা, মিম, দাল, লাম, লাম, হা, এই 8টি শব্দ যার, এই 8টি হরফ যার জবানের মধ্যে জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরাটার নাম সূরা ফাতিহা শরীফ। এই সূরা ফাতিহাটা 2 বার নাজিল হয়েছে। 3টা riwayat আছে। একটা বর্ণনায় এটা 2 বার নাজিল হয়েছে, একবার মক্কা শরীফে, একবার মদিনা শরীফে। নাজিল হওয়ার কারণ হচ্ছে, অর্থাৎ এই সূরাটা যে কত বড় উপকারী আমরা এমনি সবাই জানি, কিন্তু এই সূরার মাহাত্ম্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি নিয়ামত দিয়ে গেছেন এটা আমরা না বুঝার কারণে আমরা পড়ছি না। এই সূরাটা 2 বার নাজিল হয়েছে, মক্কায় একবার, মদিনায় একবার। তার মানে হলো আল্লাহ এটাই বুঝাচ্ছেন, এ বনি আদম শুনো, এই 30 পারা কোরআনের মধ্যে এমন একটা সূরা, সূরা ফাতিহা শরীফ, যেটা আমি 2 বার নাজিল করার মাধ্যমে এই সূরা ফাতিহা সকল সূরার মধ্যে মূল সূরা, সেটা আমি বুঝানোর জন্য আমি আল্লাহ এটাকে 2 বার নাজিল করেছি। সর্বপ্রথম আল্লাহর নবীকে যখন বললেন ইকরা, আপনি পড়ুন, আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে নিয়ে গেলেন। ওনারকে গিয়ে বললেন যে আমি আল্লাহর প্রেমে যখন মগ্ন ছিলাম, এমন সময় আমি অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছি। ওনা আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে ওনার চাচাতো ভাই নাওফেল ওয়ারাকা বিন নাওফেল ওনার কাছে গেলেন। উনি তাওরাত কিতাবের ইলম ওনার কাছে ছিল। আমার চাচাতো ভাই নাওফেল, আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আওয়াজ শুনেছেন। বললেন কোন ধরনের আওয়াজ? উনি অনেকক্ষণ চিন্তা করার পর বললেন যে আপনি যদি এইবার এই আওয়াজটা শুনেন, আপনার মন, আপনার প্রাণ দিয়ে আপনি ভালোভাবে ওই কথাগুলি ভালোভাবে শুনবেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এইবার আবারও জিবরিল আমিন আসলেন। এবার এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী শুনে আছেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে জিবরিল তিলাওয়াত করলেন। এক riwayat সূরা আলাকের প্রথম আয়াত, অপর riwayat সূরা ফাতিহা শরীফের প্রথম আয়াতগুলি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু তিলাওয়াত করলেন। রাসূল পাকও তিলাওয়াত করলেন। আল্লাহর মাহবুব নবী এই সময় এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা এটার অনেকগুলি নাম আছে। এটা ফাতিহা নাম দেওয়ার কারণটা কি? ফাতিহার মাধ্যমে আজকে অনেকে আমাদেরকে বলে না, আমরা যখন গাউসে পাকের ফাতিহা করি, রাসূল পাকের মিলাদুন নবী করি, খাজা গরিব নওয়াজের ফাতিহা করি, শাইন শাহ শ্রীকোটের ফাতিহা করি, গাউসুল আজম মহেশ ভান্ডারীর ফাতিহা করি, বিশ্বওয়ালি শাইন শাহ বাবাজান কেবলার ফাতিহা করি, এই 26শে আশ্বিনে উরুস মুবারক করি, এগুলাকে অনেকে নাজায়েজ বলে, এরকম আছে না? এই যে ফাতিহা, এগুলাকে পূজার সাথে তুলনা করে এরকম অনেক মানুষ আছে না? এরা গোমরা। আর আল্লাহ এটাই বুঝাচ্ছেন যে তোমরা যতই ফাতিহার বিরোধিতা করো, আমি আল্লাহ ফাতিহা দ্বারা কোরআন শুরু করেছি। এই কোরআন দ্বারা ফাতিহা শুরু করার, ফাতিহা মানে কোনো কিছু উদ্বোধন করা।
আজকে আমাদের উদ্বোধক মহোদয় এই মাহফিলের মধ্যে আছেন, ওনার মাধ্যমে এই প্রথম মাহফিল উদ্বোধন হয়। অনুরূপভাবে আমরা যখন হালাল রিজিক এটা আমরা যখন শুরু করি সেই সময় আমরা ফাতিহার মাধ্যমে করি। আল্লাহ এই ফাতিহার মাধ্যমে একদিকে ইসালে সওয়াব, আরেক দিকে আল্লাহর ওলিদের ফয়জ ও বরকত, আরেক দিকে আমাদের মুরব্বিদের জীবনের গুনাহ, আরেক দিকে এটা এগুলি সাধারণ খাবার নয়, তাবরুক হয়ে যায়। আবার এই খাবারগুলি আমাদের জন্য শেফা হিসেবে কবুল হয়ে যায়। এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, একটা নাম। এই সূরার আর অনেকগুলি নাম আছে, যেমন এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবঈ মাসানি। 7 বার বারবার 30 পারা কোরআনের মধ্যে ফাতিহা ছাড়া নামাজ নেই। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, তবে ইমামের পিছনে নয়। ইমাম যখন কেরাত শুরু করবেন, ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন ইমাম কেরাত শুরু করবে সাথে সাথে আপনাকে নিশ্চুপ থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই নিশ্চুপ থাকাটা এই জন্য, আমরা যখন কোন একজন ধনী মানুষের কাছে যাব, আমরা যখন এলাকাবাসী সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাই, আমরা যখন এমপি সাহেবের কাছে যাই, ওনাকে আমরা সবাই এলাকাবাসীর পক্ষ থেকে সালাম দিই। সবাই গিয়ে ওখানকার সালামি দান করে আসসালামু আলাইকুম, উনি সালাম নেন, সবাই একসাথে সালাম দেন, একজন নয়, সবাই সালাম দেন। আর সবাই প্রশংসা করেন যে আপনি মাননীয় এমপি সাহেব, আপনি চেয়ারম্যান সাহেব, আমাদের এই কাজটি করেছেন, আপনার কারণে আমরা একটা সুন্দর রুট পেয়েছি, আপনার কারণে আমরা একটা নলকূপ পেয়েছি, আপনার কারণে একটা মসজিদ পেয়েছি। এভাবে যখন আমরা প্রশংসা করি এক একজন বলে, আর যখন আমরা মালিক ও মুখতারের সামনে দাঁড়িয়ে যাব, আমরা যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, সেই সময় সবাই কাতার বন্দী হয়ে যাব, সবাই সমান, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই দাঁড়িয়ে যাব আল্লাহর কুদরতি দরবারের সামনে। এই সময় আমরা সবাই তাকবীরে তাহরিমা পড়ব, আল্লাহু আকবার করে যখন নিয়ত করব, তখন আমরা সবাই আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করলাম, আল্লাহর দরবারে আমরা সম্মান প্রদর্শন করলাম। আমরা যখন রুকুতে যাব সুবহান রাব্বিয়াল আযীম, আমরা যখন সাজদাতে যাব সুবহান রাব্বিয়াল আলা, এভাবে যখন আমরা বলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এগুলি হচ্ছে সালামি। আর যখন আমরা অভিযোগ করব, আল্লাহর দরবারে কোনো কিছু প্রার্থনা করব, তখন ইমাম সাহেব করবেন, আমরা সবাই চুপ থাকব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এটাকে সাবঈ মাসানি বলা হয়। আপনি কোরআন শরীফের মধ্যে অন্যান্য সূরা, এটার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ একটা সূরা, যেটা কোরআনে পাক সূরা ফাতিহা শরীফ, এটা থাকার কারণে এটা বারবার যেহেতু তিলাওয়াত হয়, সেজন্য এটাকে সাবঈ মাসানি বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन। सब खूबियां अल्लाह ताला की, जो मालिक सारे जहान वालों का। All praise is due to Allah, honor of the all worlds। সমস্ত জাহানের যিনি মালিক, ওই রব্বুল আলামিনের উপর সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, the most gracious and most merciful, যিনি পরম করুণাময়, বহুত মেহেরবান और रहमत वाला है, দয়াবান এবং অনুগ্রহ দানকারী। মালিকি ইয়াউমিদ্দিন, जो मालिके जज़ा का, the honor of the day of recompense, যিনি মালিকে জাহান, কিয়ামত দিবসের মালিক। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम तुझे पूछते हैं और तुझसे मदद चाहे। Only you worship and keep our the help, আমরা আপনার কাছে মদদ চাই, সাহায্য চাই। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, इहदिना सिराताल मुस्तकीम, हमें सीधा रास्ते पर चला। enable to us walk the straight way, প্রত্যেক সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। সিরাতাল্লাযিনা
अनअमत अलैहिम, वही रास्ता ही उनके रास्ते पर जिस पर तुमने एहसान किया, और वो रास्ता नहीं, वो राह में नहीं जिस पर तूने गजब किया। हे আল্লাহ, ওই পথে আমাদেরকে পরিচালিত করুন যেই পথের মধ্যে আপনার নিয়ামত বর্ষণ হয়েছে, আর যেই পথের মধ্যে আপনার গজব নাজিল হয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করবেন। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুশ শাফিয়া। সূরাতুশ, এই কোরআন শরীফের সূরা ফাতিহা 7 বার যেই তিলাওয়াত করবে, আল্লাহ তাকে এক খতমে কোরআনের সওয়াব দান করবেন। বড় করে বলেন, পুরো কোরআন শরীফ আপনি তিলাওয়াত করলেন, শুধুমাত্র সূরা ফাতিহা তিলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায় কোরআনের সওয়াবের 7 অংশ লিখে দিবেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন। আজকে থেকে পড়বেন, সবাই পড়বেন। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন, একদিন আমি নামাজ আদায় করতে লাগলাম, এমন সময় আল্লাহর নবী আমাকে ডাক দিলেন। সাঈদ বিন মুআল্লা আমাকে ডাক দিলেন, কিন্তু আমি নামাজের মধ্যে ছিলাম, আল্লাহর নবীর ডাকে সাড়া দিই নাই। আর যখন নামাজ শেষ হলো, আমি নবীজির কাছে দৌড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে পাকে আমার জান এবং মাল কুরবান। সুবহানাল্লাহ। ফিদা কাউমি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার নারায়ণ পাকে আমার জান, আমার মা এবং আমার বাবা কুরবান। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীকে এভাবে মহব্বত করতেন, নবীর প্রতি কেমন তাজিম করতেন, আজকে আমাদের বুঝে আসে না। সেই নবীর শান যখন বলা হয়, এই সকল সুন্নি মুসলমানদের পক্ষ থেকে এক শ্রেণীর আলেমরা আমাদেরকে বলে আমরা নাকি আল্লাহর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাই। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তাজিম করতেন। কিছু জিজ্ঞেস করার আগে ফিদা খা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নারায়ণ পাকে আমার মা এবং আমার বাবা কুরবান। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিলেন, আমাকে যখন আহ্বান করলেন, আল্লাহ, আমি আল্লাহর ইবাদতে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজের মধ্যে ছিলাম, আপনার আহ্বানে সাড়া দিই নাই। আল্লাহর নবী বলেন, আলাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ কি তোমাদেরকে বলেন নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি এই কথা বলেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে আহ্বান করবে, সাথে সাথে তোমরা সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি এই কথাটা তো আল্লাহকে বলেন নাই? হুজুর, আমার ভুল হয়ে গেছে। অর্থাৎ নবী এটাই শিক্ষা দিচ্ছে, এই বিশ্ববাসী শুনো, নবী যদি নামাজিও ডাকে, নামাজ ভেঙে নবীর ডাকে সাড়া দিতে হবে। বড় করে বলেন। আমি এখানে একটা ছোট্ট মাসালা বলছি। খতিবে মুকাররম আছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ। কয় রাকাত বিশিষ্ট? আপনারা কি বুঝতেছেন? কয় রাকাত? 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আপনি নিয়ত করলেন, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পরে আপনি বসে গেলেন। বসে যাওয়ার পর আপনি আত্তাহিয়াতু শুরু করে দিলেন। আত্তাহিয়াতু শেষ করার পর আপনার খেয়াল ছিল না, আপনি দরুদ শরীফ পড়া শুরু করে দিলেন। এই সময় আপনি পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। আপনি পড়ে ফেললেন আল্লাহুম্মা সাল্লি আলা, এতটুকু পর্যন্ত আপনি পড়েছেন। আপনার খেয়াল পড়লো আমার তো আরো বাকি 2 রাকাত আছে, আমি ওই 2 রাকাত পড়ে তারপর তো আমি দরুদ শরীফ পড়ব। এখন আপনি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ফেললেন। এতটুকু পড়ার পর আপনি দাঁড়িয়ে গেলেন। আপনাকে সহসিজদা দিতে হবে না, সহসিজদা দিতে হবে না।
কিন্তু যেই মুহূর্তে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের মধ্যে নবীজির নাম মুবারক পর্যন্ত পড়ে ফেললেন, এই অবস্থায় আপনার খেয়াল পড়লো, আপনি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলেন, বাকি 2 রাকাত পড়লেন, কিন্তু আপনাকে সাহসী দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা ফতোয়ায়ে আলমগীরিতেও আছে। আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে স্বপ্নে দেখালেন, এই ইমামে আজম, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে তুমি সাহসিজদা কেন দিয়েছো, আরোপ করেছো, বিধান কেন রেখে দিয়েছো? ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ার কারণে নয়, বরং আপনি নবীকে যখন দরুদ শরীফ পড়ছে, আত্তাহিয়াতু পড়ছে, তার খেয়াল নামাজে ছিল না। আপনি যখন দরুদ শরীফ শুরু করে দিয়েছে, সেই এমত অবস্থায় আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়ে ফেলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ফেলেছে, কিন্তু আমি তার উপর এই সাহসিজদা আরোপ করি নাই। কিন্তু যেই মাত্র আপনি নবীর নাম মুবারক উচ্চারণ করেছে, আমি তার উপর এই সাহসিজদা আরোপ করলাম, কারণ সেই ব্যক্তি যখন আপনি নবীর উপর দরুদ শরীফ পড়ছে, ওই সময় তার খেয়াল নামাজের মধ্যে ছিল না, ভুলে পড়েছে। আপনি নবীর দিকে খেয়াল না থাকার কারণে কেউ যদি আপনি নবীকে বেখিয়ালে যদি আপনি নবীর খেয়াল ছাড়া যদি কেউ দরুদ শরীফ পড়ে, তার জন্য সাহসিজদা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। আর একটা কারণ হচ্ছে সেই উঠতে তৃতীয় রাকাতে দেরি করেছে। আল্লাহর নবী সেজন্য বলে দিচ্ছেন, এই বিশ্ববাসী শোনো, যখন নবী নামাজিও ডাক দেয়, তখন তোমাদেরকে সেই নবীর ডাকে নামাজে হলেও তোমাদেরকে সাড়া দিতে হবে। চিৎকার দিয়ে বলেন, আর একটু বড় করে বলেন, নামাজের খেয়াল, নামাজের মধ্যে নবীর খেয়াল থাকতে হবে। এগুলাই ঈদে মিলাদুন নবী। এগুলাই আমরা যখন বলি তখন বলে নয়, সুন্নিরা যে কথা বলছে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা নয়, এটা কখনো হতে পারে না। বরং নামাজে নবীর খেয়াল আসলে সেটা গরু গাধা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। আর একটু বড় করে বলেন না, আল্লাহ হেফাজত করুক। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা, তুমি কাফির জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সালাতুনিয়া নবীজি বলছেন, তুমি নামাজের মধ্যেও যদি আমি ডাকি সাড়া, আল্লাহ রাসূল যখনই ডাকেন, যেই মুহূর্তে ডাকুক, তোমাকে সাড়া দিতে হবে। এমন সময় ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহর নবী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা সূরার কথা বলবো না, যেই সূরাটা কোরআনের পাকের মধ্যে সবচেয়ে উত্তম একটা সূরা? সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, আমি নামাজ পড়ে যখন বের হয়ে যাব, সেই সময় আমি তোমাদেরকে ওই সূরাটার নাম বলে দেব। আল্লাহর নবী নামাজ আদায় করে চলে আসছেন। এমন সময় সাইদ বিন মুআল্লাব রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়িয়ে গেলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবী তো বলেছেন যে আপনি নামাজ থেকে বের হওয়ার আগে আমাদেরকে এমন একটা সূরা বলবেন। ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না। আল্লাহর নবী বলেন, 30 পারা কোরআনের মধ্যে যতগুলি সূরা আছে, সবচেয়ে একটা সূরা বেশি উত্তম, আল্লাহর কাছে মর্যাদাবান, যেই সূরাটা পড়লে আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব দান করেন। যেই 60টি আয়াত যার কাছে মুখস্থ থাকবে, আল্লাহ তার জন্য 60টি জাহান্নাম দরজা বন্ধ করে দিবে। যেই ব্যক্তি এই 60টি দরজার মধ্যে, এই সূরা ফাতিহার মধ্যে আলহামদু, আলিফ, লাম, হা, মিম, দাল, লাম, লাম, হা, এই 8টি শব্দ, যার 8টি হরফ যার জবানের মধ্যে জারি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা সেই সূরা যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সবাই জানেন না? আজকে থেকে পড়বেন, অন্তত পক্ষে দৈনিক একবার হলেও পড়েন সূরা ফাতিহাটা শুদ্ধভাবে। দৈনিক একটা খতমের সওয়াব আপনার আমার আমলনামায় থাকবে। আমিন বলেন না? আল্লাহর নবীর সাহাবী হযরতে সাঈদ, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি একদিন কোন একটি সফরে যাচ্ছেন, ওনার সাথে আরো কয়েকজন ছিলেন। এমন সময় ওনারা একটা জায়গার মধ্যে মনজিল করলেন, যেটা বুখারীতে আছে। আর একটি জায়গার মধ্যে মনজিল করলেন, সেই মনজিলের মধ্যে এমন ভাবে বসে গেলেন, আর দেখা যাচ্ছে অনেক দূর থেকে একটা ছোট্ট মেয়ে দূরে দূরে আসতেছে। কে আসতেছে? ছোট্ট মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? একটা ছোট্ট মেয়ে আসতেছে দূরে দূরে। সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি জিজ্ঞেস করলেন, খুবই হাঁপাচ্ছেন, অনেক দূরে দূরে আসলেন। এমন সময় হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইনি বলেন, এ মহিলা, এই ছোট্ট বালিকা, তোমার কারণটা কি? এভাবে দূরে দূরে আসতেছে কেন? আমার ভাইজান, আপনাদের কাছে এসেছি আমি অনেক দূর থেকে। এই পার্শ্ববর্তী যে মহল্লা দেখতেছেন, এই পার্শ্ববর্তী যে এলাকা আছে, ওই এলাকার মধ্যে যিনি সরদার, ওনাকে সাপে কামড়িয়েছে। কিসে? একটা বিষাক্ত সাপ ছোবল মেরেছে। আপনাদের মধ্যে এখানে কেউ জানেন যার ফুক করে? এরকম কেউ জানেন? সুবহানাল্লাহ বলেন। অনেকে যার ফুক এগুলা কেউ বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ বলেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন কোন একজন সন্তানকে নিয়ে আসতেন, আল্লাহর মাহবুব নবীর সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় হাত বুলিয়ে দিতেন, মুখের মধ্যে লুআবে দাহান তুত মুবারক দিতেন। ওই সন্তান বড় হয়ে সেই আল্লাহর নবীর মাহবুব নবীর প্রেম তার অন্তরের মধ্যে সর্বোচ্চ স্থান পেত। আরেকটি ঘটনা আমি বলবো, এটা আগে শেষ করি। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে আসলেন। আল্লাহর নবীর দরবারে এই সাহাবায়ে কেরাম কি শিক্ষা পেলেন দেখেন। আপনাদের মধ্যে যার ফুক জানেন এরকম কেউ আছেন? একজন দাঁড়িয়ে গেলেন, বললেন, হ্যাঁ আমি জানি। বললেন, আপনি একটু আসেন, আমাদের সরদারকে একটু বাঁচান, কারণ আমাদের এলাকার মধ্যে একজনও পুরুষ নেই, সকল পুরুষ চলে গেছে, অনেক পুরুষ খালি হয়ে গেছে। এরকমও অনেক এলাকা আছে, যেমন আমাদের কদলপুর, যে একজন ভাই, তাকে পাহাড়ি সন্ত্রাসীরা, কিছু সন্ত্রাসীরা তার উপর আঘাত করে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হৃদয় ছেলেটা প্রতিশোধ নেওয়ার জন্য এলাকাবাসী আইন হাতে তুলে নিয়েছে। অপরাধীকে মেরে ফেলার কারণে আজকে সেই এলাকার মধ্যে 3টা-4টা মামলা দিয়ে এলাকা সম্পূর্ণ কালি হয়ে গেছে। সকল পুরুষ সবাই অন্যান্য জায়গায় চলে গেছে। আমরা প্রশাসনকে বলবো, সেটা যদি আপনার এই হৃদয় যদি আপনার ছেলে হতো, আপনার ভাই হতো, তাহলে আপনি যদি অপরাধীকে পেতেন ঠিক সেভাবেই আপনি করতেন। সেজন্য আমরা প্রশাসনের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, ওই এলাকার মানুষগুলি যেটা করেছে সেটা আবেগের বশবর্তী হয়ে, এবং তারা নিজেদেরকে এই কথাটা শোনার পর পুরা বিশ্ব কেঁপেছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা, এই বাণীটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। একজন হৃদয়ের কথা আজকে বাংলার পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। সেই জন্য এটা একটা মেন্টালিটি ব্যাপার, এটা মানুষের মনস্তাত্ত্বিক একটি বিষয়, এটা নিজেকে ধরে রাখার মতো কাজ নয়। সেজন্য আমরা অনুরোধ জানাবো মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে, আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো, ওই ভাইদেরকে আপনারা হয়রানি না করে প্রকৃত এই সন্ত্রাসীদেরকে আপনারা চিহ্নিত করে এই ধরনের কাজ যাতে বাংলার জমিনে
আর কেউ করতে না পারে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করুন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি প্রকাশ্যে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন, এই ধরনের কাজ আর কেউ করতে, আজকে যে আমাদের অনেক ভাইয়েরা আবেগের বশবর্তী হয়ে ছোট্ট ছোট্ট ভাইয়েরা সুসাইড করছে, কথা বলেন ঠিক কিনা? এই সুসাইড করার পিছনে একটাই বেশি তাকে ফলো আপ করে, সেটা হচ্ছে তার আবেগ। এই আবেগ যখন তার মধ্যে প্রাধান্য পায় তখন সেই সবকিছুকে ভুলে যায়। সেই নিজের পিতামাতার একমাত্র সন্তান, সেই ভুলে যায় তার বাবার অট্টালিকা সম্পদ আছে, সেটা সে ভুলে যায়। তার আবেগ বেশি কাজ করে। আমার ভাইয়েরা, আপনি একটু বিবেক দিয়ে কাজ করবেন। আপনি যখন আবেগের বশবর্তী হয়ে আপনি সুসাইড করছেন, খবরদার, ইসলামী শরীয়ত বলেছে কোন একজন হক্কানি রব্বানি আলেম পর্যন্ত ওই ব্যক্তির জানাজা পড়াতে পারবে। এটা এই জন্য যে মানুষ ঘৃণা করুক। একজনের জানাজায় যখন কোনো মানুষ নেই, সেই সময় অন্য একজন মানুষ এই কাজটা করতে তার মধ্যে ভয় সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই সুসাইড করা, এই সকল নেককারজনক ঘটনা যারা করে, এদেরকে ইসলাম দীক্ষা দিয়েছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুক, আমিন। বলতে চেয়েছিলাম হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে সাইদ কুদরি, আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা দিচ্ছেন, আমরা দেখলাম আমাদের মধ্য থেকে একজন দাঁড়ালো, উনি দূরে গেলেন, আর দূরে গিয়ে একটু সামনে পানি নিলেন, অথবা সূরা ফাতিহার এই 7টা আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পর ওই সাপ, বিষাক্ত সাপ যাকে কামড় দিয়েছে, যাকে দংশন করেছে, ওই ব্যক্তির, আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে এই 7টা আয়াত তিলাওয়াত করার সাথে সাথে তাকে যখন ফুঁক দিলেন, ওই ব্যক্তি সুস্থ হয়ে আবার জিন্দা হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বেশি কিছু পড়ে নাই, কি পড়েছেন? সূরা ফাতিহার 7টা আয়াত, এর মধ্যে এত পাওয়ার। বিষাক্ত সাপ দংশন করেছে, মুহূর্তের মধ্যে ভালো হয়ে গেছে, শুধুমাত্র সূরা ফাতিহার 7টা আয়াত। সুবহানাল্লাহ। সরদার খুশি হয়ে ওনাদেরকে সবাইকে দুধ পান করালেন, মেহমানদারি করলেন। মেহমানদারি করা এটা নবীর সুন্নাত, সেজন্য ওনাদেরকে দুধ পান করালেন। 30টা বকরি ছাগল তাদেরকে উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই 30টা ছাগল এরা নিয়ে গেলেন যে আমরা ততক্ষণ পর্যন্ত এগুলা খাবো না যতক্ষণ নবীজিকে জানাবো না। আল্লাহর নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে আমরা যখন সফরে ছিলাম, এমন সময় আমরা একটি জায়গায় মনজিল করলাম। একজন ছোট্ট বালিকা দূরে এসে তাদের সরদারের কথা বললেন। আমাদের এক ভাই দাঁড়িয়ে তাদের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ে তাকে ফুঁক দিলেন, সেই ভালো হয়ে গেল। উনি খুশি হয়ে আমাদেরকে 30টা বকরি উপহার দিয়েছে। নবী গো, এগুলা কি আমরা খেতে পারবো? সুবহানাল্লাহ বলেন। এগুলা কি আমরা খেতে পারবো? আল্লাহর নবী মুস্কি হেসে বলছেন যে তাকে কে বলেছে এই সূরা ফাতিহার মধ্যে এত মেডিসিন, আল্লাহর সৃষ্টি জগতের সকল রোগের প্রতিষেধক সূরা ফাতিহার মধ্যে দেওয়া আছে, একে কে বলল? সুবহানাল্লাহ বলেন। সেই জন্য তৎকালীন বুজুর্গানে দিন, আউলিয়া ইকরামের কাছে একটি ফুঁক, সেগুলা পানি গাড়ির মধ্যে ঢুকিয়েছেন, কিন্তু তেল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শাহিন শাহ বাবাজান কেবলা, কথা বলেন ঠিক কিনা? বিশ্ববলী শাহিন শাহ জিয়াউল হক মাইজভান্ডারী কুদ্দাসিরহুল আজিজ, যাদের কাছে একটা ফুঁক ছিল এটম বোমের মতো, একটু করে একটু ইশারা করেছেন, ভালো হয়ে গেছেন। তাদের জবানটা এত বেশি তাসির ছিল। আমরা যদি সত্যিকার অর্থে কোরআনকে এভাবে মোহাব্বত করে আমরাও পড়ি, আল্লাহর কসম কোরআন কখনো মিথ্যা হতে পারে। আল্লাহর নবীর দরবারে একজন ছোট্ট বাচ্চা নিয়ে আসলেন। এমন সময় আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, আল্লাহর নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, বুখারী শরীফে আছে, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া ফি রাওয়ায়াতিন উতিতু মাফাতিহাল
খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুল কায়নাতের সমস্ত নিয়ামতের চাবি কাটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য নবী বলছেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেয় আর আমি নবী সেগুলা বন্টন করি। বড় করে বলেন না, সেই নবীর বন্টন থেকে আমরাও পেতে চাই কি চাই না? কথা বলেন, আর একটু মোহাব্বত নিয়ে বলেন। সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হয় সিদ্দিক আকবার, দ্বিতীয় খলিফা হযরত ওমর, আর দো জাহানের রক্ত কবর। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে আসতে হবে, সেজন্য আগে যাওয়ার কোথায়? নবীর দরবারে যেতে হবে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবী গো, তারা যখন জুলুম করে, নিজের উপর গুনাহ করে, আপনি নবীর কাছে যাই, আপনি নবীর কাছে যখন সে গিয়ে মাপ চাই, আপনি নবী যদি তার পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পেয়ে যাব। আর একটু বড় করে বলেন। সেই জন্য কোথায় যেতে হবে? আলা হযরত বলছেন, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जान बजाता ने वाले, चमकी तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया तो जिंदगी तो जिंदगी वल्लाह। सुबहानाल्लाह। नबी गो আল্লাহর কসম, আপনি জিন্দা। আপনি নবীর রওজা মুবারকে কি কথা বলেন? কি আমাদের আকীদা কি? নবী একটু কথা বলেন না। নবী জিন্দা। ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, মাটিকে হারাম করে দিয়েছে, খবরদার কোন নবীর শরীর স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর দরবারে নবীজি কেমন দান করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ছোট্ট বাচ্চা নিয়ে আসলেন, যার নাম এই ছোট্ট বাচ্চাটা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মাহবুব নবী হজের মধ্যে যাচ্ছেন, এমন সময় ওই জায়গায় বাতনের আওয়াম, ওই জায়গার মধ্যে রাসূল পাক বিশ্রাম করছেন, আর এমন সময় একজন মহিলা বাচ্চা নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা যেই দিন থেকে জন্ম লাভ করেছে ওই দিন থেকে কথা বলে না, নড়াচড়া করে না, তার হুঁশ আকল নাই, একেবারে নড়াচড়া করে না। হুজুর, আপনি একটু তাকে দেখেন। আল্লাহর মাহবুব নবীর নবুয়তের সামনে যখন ওই সন্তানকে দিলেন, আল্লাহর মাহবুব নবী নূরানি চেহারা মোবারক দিয়ে ওই সন্তানকে দেখলেন। দেখার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জবানের মধ্যে একটা ফুৎকার দিলেন। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে আর নবীজি বলছেন, হে খারাপ অদৃশ্য আত্মা, তুমি বের হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওই বাচ্চা নড়াচড়া করে উঠল, সেই আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেল। দেখেন নবীজি সকল চিকিৎসার, সকল রোগের মেডিসিন নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন। খাকে শিফা পাওয়া যায় নবীর দরবারে, গুনাহ মাফ করাতে চলো সোনার মদিনা, গুনাহ মাফ করাতে চলো সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার
আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নামে হলো সুবহানাল্লাহ বলেন না। এবার আমার মুখে মুখে একটা হাদিস শরীফ পড়েন। মাদ্রাসায় যান নাই, যাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু অন্ততপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতে পারবেন, নবী গো আপনি নবীর মাহফিলে বসে বসে আপনি নবীর হাদিস তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ওই ব্যক্তির কাছে ঈমানের স্বাদ, ঈমান মজা লাগে, নামাজ মজা লাগে, রোজা মজা লাগে, মাহফিল ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, ওই ব্যক্তির কাছে সেই ব্যক্তি যে ঈমানের স্বাদ পেয়েছে, ওই তিন ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যার কাছে আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল, সৃষ্টির মধ্যে যা কিছু আছে, নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি সম্পদ জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছু থেকে নিজের আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বত যার অন্তরে বেশি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আর একটু বড় করে বলেন। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তি ওয়ামান আহাব্বা আবদান, ওই ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর রাজা ছাড়া আরেকজন মানুষকে ভালোবাসে না। আমার শ্রদ্ধেয় তালইকে অনেকেই ভালোবাসেন, অন্তর থেকে মোহাব্বত করে, এটা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের কারণে। উনি হাজী সাহেব, উনি নামাজ আদায় করেন, ওনার কাছে সুন্নাত দাঁড়ি। এভাবে আমার ঈমানি ভাই একজন মুসলমান, আমার মুরব্বী, আমাদের এলাকার মুরব্বী, যিনি পাঞ্জেগানা নামাজ পড়েন, এই কারণে আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে ওনাকে মোহাব্বত করেন। এই মোহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে যারা এইভাবে ভালোবাসবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। আর একটু বড় করে বলেন। আবার যদি কেউ ওনাকে ভালোবাসে যে আমি ওনার কাছ থেকে একটু সহযোগিতা পাবো, আল্লাহ তো ওনাকে অনেক সম্পদ দিয়েছে, আমি যদি ওনার সাথে একটু সুসম্পর্ক রাখি, কিছু ধন সম্পদ বা কোনো একটি কারণে আমি যদি আটকে যাই, আমি ওনার কাছে সহযোগিতা পাবো, তখন এটা হবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে যারা ভালোবাসবে, এদের ঈমান মজা লাগবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি ওয়ামান ইয়াকফুরু ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার, যে ব্যক্তি ইসলাম কবুল করলো, ঈমান কবুল করলো, মুসলমান হলো, আজকে এই ঈমান থেকে চলে যাওয়া, মুসলমান থেকে চলে যাওয়াকে এমন ভাবে ভয় পাই, যেমন ভাবে আগুনে ঝাঁপ দেওয়াকে ভয় পাই, তার চেয়েও বেশি ওই ঈমান থেকে খারিজ হওয়াকে যে ব্যক্তি ভয় পায়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই হাদিস থেকে ব্যাখ্যা হচ্ছে, ওই ব্যক্তি নামাজ থেকে নামাজ ধরেছে, নামাজ আবার পরিত্যাগ করাকে এমন বেশি ভয় পায়, যেমন ভাবে ভয় পায় সে আগুনে ঝাঁপ দেওয়াকে। ওই ব্যক্তি দাড়ি রেখেছে, সেই দাড়িকে আবার ছোট করে ফেলা এটাকে অপছন্দ করছে, যেমন ভাবে সে আগুনে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে।
এভাবে যারা নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করবে তারা ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। সেই জন্য সাহাবীরা পেয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে ওই মহিলা এই সন্তানকে নিয়ে হাসি মুখে চলে যাচ্ছেন। রাসূল পাক ফিরতি সময় আবারও আল্লাহর নবী ওই জায়গার মধ্যে যখন আসলেন, ওই মহিলা উনি দাঁড়িয়ে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আমি দাওয়াত দিচ্ছি আমার ঘরে। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন ওই মহিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিচ্ছি। নবী গো, আপনি আমার ঘরের মধ্যে সামান্য খাবার খাবেন। এমন সময় আল্লাহর মাহবুব নবীর দরবারে ওই দাওয়াত কবুল করলেন। কারণ একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা বা 5টা হক। কয়টা? একটা প্রথম নাম্বার হচ্ছে ইত্তাবাইল জানায়েজ, সেই যখন জানাজা, কোন জানাজা হবে জানাজায় অংশগ্রহণ করা। ইদা আতাসাব, যখন সে হাঁচি দিবে তার জবাব দেওয়া। তৃতীয় নাম্বার যখন সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। ওই ব্যক্তি যখন দাওয়াত করবে তার দাওয়াত কবুল করা। এভাবে ওই ব্যক্তির উপর, একজন ব্যক্তির উপর আরেক ব্যক্তির হক আল্লাহর নবী কবুল করলেন। মহিলার দাওয়াত, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কিনা কি রান্না করেছে? জানে ভাল্লার দেওয়ালের পিছনে কি আছে জানে ভাল্লার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, আমার চোখের সামনে যা দেখি, পিছনেও দেখি, ডানে যা দেখি, বামেও তা দেখি, রাতে যেমন ভাবে দেখি যেমনি আমি দিনের মধ্যে দেখি। আর একটু বড় করে বলেন। বদরের ময়দানে গেলেন, রাসূল পাক আসা মুবারক, লাঠি মুবারক দিয়ে বললেন, আল্লাহর কসম, এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে সাইবা মরবে, এখানে ওয়ালিদ মরবে। পরীক্ষা করার জন্য সাহাবীরা পরবর্তী গেলেন। আল্লাহর নবীকে যখন দেখলেন যে নবীর কথা সত্য কিনা দেখে আসি, আল্লাহর কসম, সাহাবীরা বলছেন, নবীর আল্লাহর কসম করে বলছি, নবী যেখানে যাকে বলেছে তার লাশ সেখানে পড়ে আছে। আর একটু বড় করে বলেন। বদরের ময়দানে নবী তাশরীফ নিলেন, সাহাবীদের বিজয় হবে দেখিয়ে দিলেন। সাহাবীদের বিজয় হবে ঘোষণা দিলেন। আবু জাহেল কোথায় মরবে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন। আগে পেছে সব দেখতেন, কাল কি হবে তা জানতেন। মুসলিমে পড়ো না নবীর হাদিস ঘোষণা, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা। সুবহানাল্লাহ। বড় করে বলেন। আরে একটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বেশিক্ষণ সময় না। বলতে চেয়েছিলাম, মহিলা দাওয়াত করলেন, নবীর কাছে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে দিয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে পেশ করলেন একটা বাটির মধ্যে ছাগলের সামনের 2টি বাহু। সুবহানাল্লাহ বলেন। সামনের একটা ছাগল জবে করলে সামনের বাহু কয়টা থাকে? 2টো বলেন না, কয়টা? সামনের বাহু কয়টা থাকে? আল্লাহর নবীর সামনে একটা পেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের হাত মুবারকে নিয়ে এটা গ্রহণ করলেন, এটা খেলেন। কারণ নবীজির সামনের বাহুগুলি পছন্দ করতেন। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন আবার বললেন, এ বুরাইদা, আমাকে আরেকটা ছাগলের বাহু দাও। সুবহানাল্লাহ বলেন। সামনের বাহু আরেকটা দাও। আবার আরেকটা পেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত আরেকটি সামনের বাহু। নবীজি এটা খেলেন। আল্লাহর নবী সাহাবীদের আকীদা পরীক্ষা করছেন, রাসূল পাক সম্পর্কে কেমন ধারণা, সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। এ বিশ্ববাসী শোনো, আল্লাহর নবী সাহাবীরা বয়ান দিচ্ছেন, শোনো। আমরা নিজ চোখে দেখেছি। আল্লাহর মাহবুব নবী এই 2টি গ্রহণ করার পরে আবারও বললেন, এ বুরাইদা, আমাকে আরেকটা সামনের বাহু দাও। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, নবী গো, একটা ছাগল জবে করেছি যেটার মধ্যে সামনের বাহু থাকে 2টো, 2টোই আমি আপনাকে দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, এ সাহাবী শুনো, এই বুরাইদা শুনো, আল্লাহর কসম, আমি নবীর জন্য তুমি যদি আবারও হাত দিতে, আবারও
সামনের বাহু আঁকতো, এভাবে যতক্ষণ আমি নবীর জন্য সামনের বাহু চাইতা ওই পাতিল থেকে সামনের বাহু আসতেই থাকতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর মিলাদুন নবী আমরা করছি কুশিনা বেজান। হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই এলাকার মধ্যে ঈদ মিলাদুন নবী হবে, যেখানে আল্লাহর মৌলুদ নবী, আল্লাহর নবীর মৌলুদ শরীফ আয়োজন হবে, একজন আরেকজনকে খাবার খাওয়াবে, এই উপলক্ষে যিনি শাফিঈ মাযহাবের ইমাম উনি বলছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এটা তাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আর একটু বড় করে বলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, যে মহল্লায়, যে এলাকায়, যেই সীমানায় যেখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, এই বাড়ির চতুর্দিকে রহমতের ফেরেশতারা আগামী 1 বছর এই বাড়িকে পাহারা দেয়। আর একটু বড় করে বলেন, বাড়িকে পাহারা দেয়। এমন কি সেই এলাকার মধ্যে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাকে হেফাজত করেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীর জন্য মাত্র একটা দিরহাম ঈদ মিলাদুন নবীর জন্য খরচ করবে, কিয়ামতের ময়দানে সে আমার সাথে জান্নাতে থাকবে। আর একটু বড় করে বলেন। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, যে যেই ব্যক্তি মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মিলাদুন নবীর এই লাইটিং, প্যান্ডেলিং, স্টেজ, মাহফিল, তাবরুকাত যারা এভাবে সহযোগিতা করবে, ফাকাদ আহয়াল ইসলাম, সেই যেন ইসলামকে আবার জীবিত করলো। আর একটু বড় করে বলেন। উসমান গনি বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে টাকা খরচ করে, ফাকান্নামা শাহীদান গাযাওয়াতি বদরিন ওয়া হুনাইন, সেই ব্যক্তি উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ এবং হুনাইন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। আর একটু বড় করে বলেন। সেজন্য নবীর কাছে সিদ্দিক আকবর, ফারুক আজম পেয়েছে, এগুলো আমাদের কাছে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেই সাগরে আবু বকর ডুবি দিয়ে হয় সিদ্দিক আকবর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, আরে দো জাহানের রাখত গবর। সুবহানাল্লাহ। উসমান গোলেব দু নূরের কোনি, আলের মর্যাদার নাইর সীমা নাই, আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সালাতুনিয়া আজান হবে, আজানের পর পর নামাজ হবে, নামাজের পর ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে আমাদের প্রধান আকর্ষণ উনি চলে আসবেন। ওনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যতক্ষণ আছে উনি আসে ততক্ষণ পর্যন্ত আমি ইনশাআল্লাহ চালিয়ে নিব। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যাদের উজু নাই আপনারা একটু উজু করে মসজিদে চলে যাবেন। এখন আজান হবে, জামাত এখানে হবে, এখানে মাঠের মধ্যে হবে। একটু রিজিক পাচ্ছি না, সেই যে মুখে নিবে এমন কোন রিজিক আমি পাচ্ছি না, সেজন্য তার রিজিকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। আর যিনি নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস দৈনিক আমরা 500 ঘনফুট আমরা বনি আদম এই নাক দিয়ে 500 ঘনফুট অক্সিজেন গাছ থেকে গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। ওই করোনার সময় বুঝতে পেরেছেন এই অক্সিজেনের মূল্যটা কত। যাদের সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত, জটিল রোগে আক্রান্ত, যারা আজকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে হাসপাতালের বিছানায় শায়িত আছে, 24 ঘন্টা ঘুরলে এই অক্সিজেন প্রাকৃতিক এখান থেকে ব্যবহার করলে তার 5000 টাকা বিল আসে।
কিন্তু আপনি আল্লাহর কেমন বান্দা একটু চিন্তা করে দেখেন। এই জীবন আমার 70 বছর 80 বছর 40 বছর আমার জীবন থেকে কাটিয়ে দিয়েছি। যে আল্লাহ আমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন সেই আল্লাহর নাম আমি কয়বার নিয়েছি? এই 24 ঘন্টায় 500 ঘনফুট আমি যে অক্সিজেন আমার নাক দিয়ে গ্রহণ করে আমার ফুসফুসে জমা হচ্ছে, এখান থেকে যে আমার শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, আমার রূহ ঠিক আছে, আপাদ মস্তক চলছে, আমার আপাদ মস্তক চলমান আছে, আমার রক্ত চলাচল করছে, আমার মস্তিষ্ক কাজ করছে, আমার রূহ এটা শক্তি গ্রহণ করছে। এই অক্সিজেনের মাধ্যমে আপনি 500 বার নয়, দৈনিক 5 বার আল্লাহকে একটু সাজদা দেওয়ার আপনার মন চাই নাই? একটু কথা বলেন, চাই না? কিন্তু আমার অনেক ভাইয়ের আজকে ভুলের মধ্যে আছে। আল্লাহর এতগুলি নিয়ামত, আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, তুমি যদি আমার এই নিয়ামতগুলিকে গণনা করে তুমি যদি হিসাব করো, আমি আল্লাহর নিয়ামত তুমি কখনো শেষ করতে পারবে? আল্লাহর নিয়ামতের কথা বলছি। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিপিলিকার সামনে দাঁড়ালো, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাকে তো এত সম্পদের মালিক করেছেন, আমাকে তো অনেক রাজা বাদশা আর দেখেছি, কিন্তু আমার মতো সম্পদশালী আর কাউকে করেন নাই। সমস্ত জমিন আল্লাহ আমার নিয়ন্ত্রিত করে দিয়েছেন, আমার লক্ষ লক্ষ কর্মচারী আমার কাছে আছে, সমস্ত সম্পদ আমার কাছে আছে। আল্লাহ আমার মন চাচ্ছে আপনার সৃষ্টি জীব পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত যারা আছে তাদেরকে একটা মাত্র ওয়াক্ত, এক ওয়াক্ত আমি একটু খাবার খাওয়াবো। আর একটু বড় করে বলেন সুলাইমান তুমি পারবা? আল্লাহ পারবো। সুবহানাল্লাহ বলেন। 6 মাস বড় বড় জিনদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, এই জিন জাতিরা, ওহে আমার কর্মচারীরা, তোমরা খাবার রেডি করো, খাবার তৈরি করো। এইভাবে 6 মাস পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় বড় ডেকগুলি একত্রিত করে এখানে রান্না করতেছে। দীর্ঘ 6 মাস পর্যন্ত খাবার রান্না করতেছে। জিনেরা প্রস্তুত, মাঠকে মাঠ, বড় বড় ডেক সামনে উপস্থিত খাবার। এমন সময় 6 মাস পর আল্লাহর সৃষ্টি জগৎ সবাইকে খবর দিল, আসো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে একটু দাওয়াত করেছে, আজকে দুপুরে মেজবানির ব্যবস্থা করেছে, আসো এক বেলা খাবার খেয়ে যাও। সবাই চতুর্দিক থেকে আসবেন। এমন মুহূর্তে হঠাৎ করে একটা সমুদ্রের নিচে বিশাল এক প্রাণী মৎস্য, যেই মৎস্য দৈত্য, সে এসে বলল, আই সুলাইমান, আপনার এই মেজবানের কথা শুনে আমি আজকে 2-3 দিন পর্যন্ত খাবার খাই নাই, আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন না, আমার তো ক্ষুধায় আমি পেট পুড়ে যাচ্ছে, আমি যদি এই অবস্থায় যদি আর কিছুক্ষণ না খেয়ে থাকি আমি মারা যাব, আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। বললেন একটু অপেক্ষা করো, আল্লাহর সৃষ্টি জগৎ সবাই আসবে। এমন সময় সবাই উপস্থিত, বললেন না আমার আর সহ্য হচ্ছে না, আপনি যদি আমাকে না খাওয়ান আমি আবার সমুদ্রের নিচে চলে যাব, আমি সেখান থেকে আমার রিজিক গ্রহণ করব। বলছেন আচ্ছা ঠিক আছে হে জিন জাতিরা, এই যখন পেটের খিদা এমন করতেছে তাকে একটু খাবার দিয়ে দাও। আর খাবার দিতেছে, জিনেরা পরিবেশন করছে, ইনি খাচ্ছে, এই মৎস্যটা খাচ্ছে, আবার দিচ্ছে, আবার খাচ্ছে, আবার দিচ্ছে, আবার খাচ্ছে। এইভাবে 6 মাস পর্যন্ত সমস্ত খাবার সবকিছু একটা সমুদ্রের মাছ গ্রহণ করার পর সেই বলছে, এই সুলাইমান কি রান্না করেছো? আমার পেটের 4 ভাগের 1 ভাগও এখনো শেষ হয়নি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। 4 ভাগের 1 ভাগও তো ভরে নাই, কি রান্না করেছো? বললেন আমরা তো 6 মাস ধরে করেছি। বললেন যিনি আমার রব, যিনি আমার ক্রিয়েটর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার মতো হাজারো প্রাণী সমুদ্রের নিচে আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন স্বয়ং আল্লাহ। আর একটু বড় করে বলেন। একটা ছোট্ট পিপিলিকা আসলো, পিঁপড়া আসলো, রানী এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
কিছু ওয়াজ করতেছেন, এই সুলাইমান আপনি দুটি নিয়ামত পেয়েছেন। একটা হচ্ছে আপনি রাজত্ব পেয়েছেন, সমগ্র কায়নাতের বাদশাহী আপনাকে দেওয়া হয়েছে। আর আরেকটা হচ্ছে আপনি নবী, এখান থেকে আপনি প্রাধান্য দিবেন ওঠাই যেটা নবুয়তের দায়িত্ব, এটা সবাই পায় না। রাজা বাদশাহ সবাই হয়, কিন্তু প্রকৃত বাদশাহ হওয়ার কারো ক্ষমতা থাকে না অনেকের। আবার নবী হওয়ার দায়িত্ব সবার থাকে না, আপনি পেয়েছেন। বললেন হ্যাঁ তুমি তো অনেক সুন্দর কথা বলেছো। এবার বললেন আমি আপনাকে আরেকটা অনুরোধ করব, আমার ঘরে সামান্য খাবারের ব্যবস্থা করব, আপনি কি যাবেন? বললেন আমি তো একা নাম। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমার তো অনেক সাঙ্গপাঙ্গ আছে, আমার তো অনেক সহযাত্রীরা আছে, আমার অধীনে কাজ করে লক্ষ লক্ষ শ্রমিক আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা। বললেন আপনি সহ সবাইকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম উনি তাজ্জুব হয়ে গেলেন, আমি আল্লাহর সৃষ্টি জগৎকে এক বেলা খাবার খাওয়াতে মাত্র একটা প্রাণীর মুখের মধ্যে আমি খাবার দিতে পারি নাই, এই ছোট্ট পিঁপড়া সেই আমাকে কিভাবে দাওয়াত করতেছে। এখন সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত কবুল করেছেন, সবাই খুশি, পিঁপড়ার খাবার রেডি করছেন। আর খাবার রেডি করলো মাত্র একটা ফড়িং এর রান, বাহু আর কি, একটা ফড়িং। এটা আল্লাহর কুদরতে একটা খাবার হয়ে গেল, আল্লাহর হুকুমে। শুধুমাত্র একটা ফড়িং এর এই রান জোগাড় করলো, পিঁপড়া উপস্থিত। সুলাইমান বাদশাহ সবাইকে নিয়ে আসছেন, বললেন কই তোমাদের খাবার, নেন। খাবার পরিবেশন করছেন আর বললেন আপনি সর্বপ্রথম আপনি আল্লাহর নবী, আপনি বিসমিল্লাহ বলে এখান থেকে খাবার শুরু করেন, আপনার পরে সবাইকে দিবেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে এটা আল্লাহর কুদরতি একটা খাবার হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম খেলেন, আর খেলেন যে যেমন তেমন নয়। পিঁপড়া বলছেন আপনার যতক্ষণ পেট ভরবে না ততক্ষণ খেতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম খেতে লাগলেন, আর খেতে খেতে পেট ভরে গেল। বললেন আরেকজনকে দেন, উনিও বিসমিল্লাহ করে শুরু করলো। এইভাবে খেতে খেতে সুলাইমান আলাইহিস সালামের যত শ্রমিক আছে, যত রাজা মন্ত্রীরা আছে সবাই খেলো। খাওয়ার পরে পেট ভরে গেল, এখনো পর্যন্ত খাবার রয়ে গেল। পিঁপড়ার কাছে আসলো, এমন কি এসেছে এই খাবারের মধ্যে? বললেন আই সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে আল্লাহর কাছ থেকে আপনি যে মেজবানির দায়িত্ব নিয়েছেন, সেই দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল সুলাইমান তুমি পারবা? তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি চাহে, আগার আল্লাহ চাহে, ইনশাআল্লাহ শব্দটা না বলার কারণে আপনার সকল পরিশ্রম বৃথা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন আপনি যেই মৎস্যটাকে প্রথম খাবার দিয়েছিলেন সেই বিসমিল্লাহ পড়তে পারে না, সেই জন্য সে একটা হিংস্র প্রাণী, সেই বিসমিল্লাহ না বলার কারণে আপনার খাবার থেকে সমস্ত বরকত চলে গেছে। বিসমিল্লাহ বলার দরকার আছে, ইনশাআল্লাহ বলার দরকার আছে। কোন একটি কাজ আমি পারবো, আমার আয়ত্তে আছে, এরপরেও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর কোন একটা কাজ শুরু করার পূর্বে যারা বিসমিল্লাহ পড়লো না, সেই কাজটা লেজ কাটা রেখে দিল, অর্থাৎ অপূর্ণাঙ্গ, এটা পরিপূর্ণ হবে না। সেই জন্য দরকার আছে কিনা। আরেকটা কথা আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়ালিদের রূহানি তাওয়াজ্জুর মাধ্যমে মুহূর্তের মধ্যে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই যে 12ই রবিউল আউয়াল চট্টগ্রামের মধ্যে আওলাদ রসুল বংশের প্রদীপ, যিনি 1974 সনে এই জশ্নে জুলুস চালু করে আজকে আশিক রাসূলদের অন্তরে, বাতিলদের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছেন, আশিক রাসূলদের অন্তরে ইশকে জোয়ার তুলে দিয়েছেন। 1984 সনের মধ্যে অনেকে বিরোধিতা করেছিল, তৎকালীন সরকার প্রধান এরশাদ সাহেব সহ জামিয়ার ময়দানে এসে হুজুর কেবলার প্রশংসা এবং জুলুসের মধ্যে উনি অংশগ্রহণ করেছেন। আর একটু বড় করে বলেন, এই হুজুর কেবলা বর্তমানে আরব আমিরাতে অবস্থান করছেন। আওলাদ রাসূল আমার প্রাণ প্রিয় মুর্শিদে করিম আলে রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলা তাশরীফ এনেছেন। ওনার সাদারতে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট্টগ্রামে, আর 9ই রবিউল আউয়াল ঢাকার বুকে আমরা যেতে চাই কি চাই না? তো হাত তুলে দেখান না, যেতে চাই কি চাই না? আর আরেকটি দাওয়াত 26শে আশ্বিন, এই চট্টগ্রামকে যারা আবাদ করেছেন গাউসুল আজম মেজবান্ডারি,
रहमतुल्लाह अलैह नूरे नजर हजरते शाहिनशाह बाबाजान केबला जमानार कलंदर विश्ववली शहनशाह जियाउल हक मजबंडारी कुद्दसिरहुल अजीजेर उर्स मुबारक আল্লাহ কবুল করুক। আর একটু বড় করে বলেন, যাওয়ার দরকার আছে, কথা বলেন। ইনি বলছেন হুজুরের একটা বাণী হচ্ছে ক্ষেত্র বিশেষ দুস্থের সেবা, গরিব দুঃখীর সেবা, এটা হজ্জে আকবরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। হুজুর ডিসেম্বর সংখ্যায় আলোকধারার দ্বিতীয় সংখ্যার মধ্যে এই ঘটনাটা উনি বর্ণনা করেছেন। এখানে শাহিনশাহ বাবাজান কেবলার 37টা উক্তি এখানে নোট করা হয়েছে। এখান থেকে এটা একটা যে বাবাজান কেবলা হযরতে জামানার কালান্দার বিশ্বওয়ালি শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী কুদ্দাসিরহুল আজিজ উনি বলেছেন যে প্রয়োজনে ক্ষেত্র বিশেষ গরিব দুঃখীর সেবা করা এটা হজ্জে আকবরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এর মানে শরীয়তকে অবজ্ঞা করে নাই, কারণ যারা ওলি হয়েছেন ওরা শরীয়তকে প্রাধান্য দিয়েছেন, শরীয়তের পরে তরিকতের স্তরে ওনারা চলেছেন। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত ওনাদের আয়ত্তে, সেজন্য ওনারা বিশ্ব ওলি হয়েছেন। আর একটু বড় করে বলেন এটা কেন বলেছেন। গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাতে হাত দিয়েছেন ফাতিয়াবাদের জনাব আব্দুল হামিদ সাহেব সওদাগর, আব্দুল হামিদ সওদাগর। উনি আমার হুজুর কিবলায়ে আলম গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি নুরানি হাতে হাত দিয়ে বায়াত কবুল করেছেন। উনি বলেন যে আমি অনেক কষ্টের মাধ্যমে কিছু টাকা একত্রিত করে আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমরা শাহিনশাহ শ্রীকোটের হাতে মুরিদান হলেও আমরা এমন একটা দরবার, আমরা হুজুর কিবলা আলে রাসূল তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন একটা সিলসিলা পেয়েছি যেখান থেকে আজ পর্যন্ত কোনো হক্কানি রব্বানি পীরের হাতে যাওয়া, পীরের কাছে যাওয়া নিষেধ করেননি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরও আসা যাওয়া গাউসুল আজম মাইজভান্ডারীর কদমে, কারণ ওনাদের এটা তো হক দরবার। পুরো বিশ্বের মধ্যে ইসলাম তো আজকে ওনার ইসলামের দাওয়াত তো ওনারাই দিয়েছেন, ঠিক কিনা বলেন না। উনি বলছেন যে আমি হুজুর কিবলার বায়াত হলেও আমি অনুমতির জন্য কোথায় গেলাম, গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে গেলাম। আমি হযরতে কিবলায়ে আলমের নূরানি কদম শরীফে আমি অনুমতি নিলাম। আমি আব্দুল হামিদ সওদাগর, আমি আপনার কাছ থেকে দোয়া চাচ্ছি। হুজরা মুবারকের মধ্যে জিয়ারত করলেন, হযরত কিবলায়ে আলম ওনার জিয়ারত করলেন, বাবাজান কিবলার জিয়ারত করলেন, ওয়াসিয়া গাউসুল আজমের জিয়ারত করলেন। বাগে হুসাইনিতে প্রবেশ করে এইবার বিশ্বওয়ালি জামানার কালান্দার শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী কুদ্দাসিরহুল আজিজ হুজুরের নূরানি হুজরার মুবারকের মধ্যে গিয়ে বললেন হুজুর। উনি গেলেন, উনি যাওয়ার সাথে সাথে যখন দরজায় দাঁড়ালেন ভেতর থেকে আওয়াজ এলো, হজের মধ্যে যেতে চাচ্ছ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা রূহানি ডাক্তার, রূহের কবর, রূহের অন্তরের সংবাদ তারা জানেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মুরাকাবায় বসে আশিকদের মনের ব্যথা বলে দিতেন পেরে। সুবহানাল্লাহ বলেন। ওনারা মুরাকাবায় বসে আশিকরা কেন যান সেটা বলতে পারেন। ক্ষমতা কার, কে দিয়েছেন? বুখারী শরীফ আছে তো, মান আদা ওয়ালিয়ান, এটা তো উলামায়ে কেরাম সবাই বলেন। যে বলতে চেয়েছিলাম, উনি বললেন হজে যেতে চাচ্ছ, তোমার হজ কবুল হবে না। কে বলছেন? শাহিনশাহ বাবাজান কেবলা। আবার বলছেন হুজুর আমি অনুমতি চাচ্ছি। এভাবে 3 বার বলার পর তোমার হজ কবুল হবে না, কারণ তোমার পাশে একজন প্রতিবেশী আছে, যে প্রতিবেশীর কাছে 2টো মেয়ে উপযুক্ত, যেই 2টো মেয়ে বিয়ের উপযুক্ত, তার একটা ভালো ঘর নাই, সেজন্য সে মেয়ে বিয়ে দিতে পারছে না, ভালো করে খাবার খেতে পারছে না। এমন সময় তুমি তাকে সেবা না করে হজে যাচ্ছ, হজ কবুল হবে না। সুবহানাল্লাহ। বিশ্বওয়ালি শাহিনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী ওনাদের রূহানি কানেকশন ছিল যে মানুষের যদি সেবা করতে পারে তাহলে যখন আবার গাউসুল আজম মাইজভান্ডারীর কদমে ওই 2জন মহিলাকে বিয়ে দিয়ে একটা ঘর তৈরি করে দিয়ে
বাবাজান কিবলা শাহিন শাহে যিনি জিয়াউল হক মেস ভান্ডারী কুদ্দাসিরহুল আজিজের কদমে গেলেন, বললেন তোমার হজ কবুল হয়ে গেছে। আর একটু বড় করে বলেন। এমন একটা ঘটনা হযরতে দিলাওয়ার হোসেন মেস ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি উনি রিওয়ায়াত করেছেন তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে, হযরতে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি উনিও নকল করেছেন। বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যখন হজের মধ্যে গেলেন, খানে কাবায় ঘুমাচ্ছেন, বললেন আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা আমার সামনে আসলো। আমি জিজ্ঞেস করলাম এবার হজে কত মানুষ হয়েছে? বললেন 6 লক্ষ। বললেন কয়জনের হজ কবুল হয়েছে? বললেন একজনেরও হয় নাই। কারণটা কি? বললেন তবে ওই ব্যক্তি হজে আসে নাই কিন্তু তার হজ কবুল হয়েছে, মকবুল হজের সওয়াব পেয়েছে। কোন? বলছেন দামেস্কের মধ্যে একজন জুতা সেলাই করে মুচি, তার কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি দূরে গেলেন, বললেন তোমার কি আমল আছে? বললেন আমার আমল আছে যে আমি সমগ্র আমার এই মুচি করে করে আমি 350 দিরহাম একত্রিত করে হজে যাওয়ার জন্য রওনা হয়েছি। এমন সময় আমার স্ত্রী বলছেন যে পাশের বাড়ি থেকে গোশতের আওয়াজ আমি খুশবু শুনছি, আমার জন্য একটু গোশত নিয়ে আসেন না। আমি যখন সেই ঘরের মধ্যে গোশতের জন্য গেলাম, তখন সেই ঘর থেকে বলা হলো যে আপনার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি এই গোশত খেতে পারবেন না, কারণ আমার স্ত্রী আমার পরিবার পরিজন আজকে 7-8 দিন খাবার খাচ্ছে না, খাবার পাচ্ছে না। এমন সময় আজকে আমি তাদেরকে বাধ্য হয়ে একটা মৃত বকরি ফেলে দিয়েছে, এখান থেকে আমি এনে এটা জবে করে আমি এদেরকে জন্য রান্না করেছি। নাউজুবিল্লাহ বলেন। উনি বলছেন আমি আর দেরি করি নাই, আমার 350 দিরহাম আমি এগুলো একত্রিত করে আমি ওই ব্যক্তিকে দিয়ে দিলাম, আর এটাই হচ্ছে আমার জন্য মকবুল হজ। নবী বলছেন তোমার মা অসুস্থ, তুমি ঘরের মধ্যে তোমার মায়ের চেহারাটা দেখো, একটা হজের সওয়াব তোমার আমলনামায়। নামাজ যখন আমরা নামাজ পড়ি, এই মিলাদুন নবীর শিক্ষা নামাজ ত্যাগ করা যাবে? আমরা যখন নামাজের জন্য হাত বাঁধি, এই হাত যখন আমাদের কান পর্যন্ত আসে, আমাদের মস্তিষ্কের মধ্যে বিভিন্ন বিদ্যুৎ প্রবাহিত হয়। এখান থেকে অনেক বলে আমার মাথা কাজ করছে না, আল্লাহর কসম নবীর দেওয়া নির্দেশ আপনি একটু উযু করে নামাজে দাঁড়িয়ে যান, আপনার মাথার মধ্যে কাজ চলে আসবে। কারণ হাত যখন এখানে বাঁধে, এখান থেকে এক ধরনের তরঙ্গ বিদ্যুৎ আমাদের মস্তিষ্কে আছে। আর বান্দা যখন ছেলে হলে নাভির নিচে, মেয়ে হলে বুকের উপর যখন হাত বাঁধে, এই বিদ্যুৎ তরঙ্গ আমাদের নাভি দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে আমাদের আপাদ মস্তক এটা যখন আমাদের বিদ্যায়ুত হয়ে যায়, তখন এখান থেকে আমাদের চিন্তা শক্তি উদ্ভাবন হয়, আস্তে আস্তে আমাদের সবকিছু ভালো লাগতে শুরু করে। একজন মা যখন আমাদের বোন যখন এভাবে হাত দেয়, এক ধরনের উষ্ণ ভাব এখান থেকে লাগে। এভাবে যখন ওই পরে নামাজের পরপর আমাদের সন্তানকে যখন, আমাদের ভাইকে যখন, আমাদের বোনকে যখন দুধ পান করাই, ওই সন্তানের মধ্যে একটা রূহানি শক্তি চলে আসে। বড় করে বলেন। রূহানি শক্তি আসে। শুধু তাই নয়, এই দুধ পান করে যেই সন্তান জীবন গঠন করে, সেই সন্তান নামাজি হয়ে যায়। আর যখন আমরা রুকু করি, আর যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, বিজ্ঞান বলছে দৈনিক 45 মিনিট যেই ব্যক্তি নামাজে দাঁড়ানোর মতো স্তব্ধভাবে আল্লাহর কুদরতের সামনে একেবারে নড়াচড়া বন্ধ করে দাঁড়িয়ে থাকে, আর এভাবে 5×9=45 এক ওয়াক্তে 9 মিনিট করে যদি যারা 45 মিনিট এভাবে দাঁড়িয়ে থাকবে, তাদের কখনো এই ব্যাকবোন, তাদের স্পাইন কখনো ব্যথা হবে না। আর যখন আমরা ভালোভাবে রুকুতে যাই, রুকু যখন করি, আমাদের মেরুদণ্ড, আমাদের এই ব্যাকবোন, আমাদের স্পাইনটা একেবারে সোজা থাকে। এটা একটা এই মেরুদণ্ডের জন্য ব্যায়াম হয়ে যায়। আর একটু বড় করে বলেন। আর যখন এই সাজদা আল্লাহর কুদরতি দরবারে মাটির মধ্যে, এই মাটির মধ্যে, এই পাখার মধ্যে আল্লাহর কুদরতি দরবারে আমাদের যখন সাজদা পড়ে যায়, আমাদের আপাদ মস্তকের রক্ত সঞ্চালন সুন্দরভাবে হয়ে যায়। মাথার মধ্যে আমাদের রক্ত চলে আসে, এখান থেকে কানে চলে যায়, এখান থেকে দাঁতে চলে যায়, এখান থেকে নাকে চলে যায়। আপাদ মস্তক রক্ত সঞ্চালন সুন্দর হয়, যার কারণে চেহারাতে অ্যালার্জি হয় না, চেহারা কখনো মলিন হয় না। দিনের দিন নামাজি ব্যক্তিদের চেহারা উজ্জ্বল হয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে কেরাত পড়ে, আর এই কেরাত থেকে সে যেন কানে শুনে এভাবে পড়ে, আর যখন কানে শুনে তার চতুর্দিকে তার শরীর নূরান্বিত হয়ে যায়। বড় করে বলেন।
এই নবী আমাদেরকে মেসেজ দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়াল শরীফ এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আজ এই হাজী চাঁদ মিয়া সারাং জামে মসজিদ আমার পার্শ্ববর্তী এলাকায় আমার মুরব্বীরা আমার অতি আপন জন্য আজকে এই মাহফিল দীর্ঘদিন ধরে করতেছেন। আল্লাহ আজকে হুজুরকে অনেক কষ্টের মাধ্যমে বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী এবং সকলের জনপ্রিয় একজন, আমাকে একজন জিজ্ঞেস করলো যে আমার মোকাররম বাড়ি হুজুরের ওয়াজগুলি একেবারে ক্লাসের মতো লাগে। আল্লাহ হায়াত দিক, আর একটু বড় করে বলেন না। আল্লাহ আরো মজিদ খেদমত বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন। আর নবীর মিলাদুন নবী ছোট্ট একটা নাত একটা কলি পড়ে আমি এটা শেষ করে দিচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল শরীফ এসেছেন আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেহর কা ওয়াক্ত তা মাসুম কলিয়া মুস্কুরাতি থি हवाए खैर मकदम के तराने गुनगुनाती थी। सुभान अल्लाह बोलें। अबे जिब्रील भी उतरे न थे काबे के मिंबर से। सुभान अल्लाह। के इतने में सदफ आएगी अब्दुल्लाह के घर से मुबारक हो शगे घर दो सारा तशरीफ ले आए मुबारक हो मोहम्मद मुस्तफा तशरीफ ले आए मौलाया सल्ली व सल्लिम मानवदन अला हबीब। माशाअल्लाह। न कोई आप जैसा है न कोई आप जैसा था। सुभान अल्लाह बोलें। कोई यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा था। जमीनों आसमां में कोई भी मिसाल ना मिली मौलाया सल दाइमान अबदन अला हबीबिका खैरुल। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।